তমালদা, একটা কথা বলি। বল। আবার কি গুগলকে হার মানানোর প্রশ্ন এনেছিস? পশ্চিমবঙ্গের প্রতিটা জেলার নাকি আলাদা আলাদা জিনিস বিখ্যাত। একদম। তাহলে কি জেলাগুলোও ট্যালেন্টস করতে অডিশন দেয় নাকি? ধর পশ্চিম মেদিনীপুর, ওখানে তৈরি হয় বিখ্যাত মাদুর। ওটাই তো গরমে যেটাতে বসলে ঠান্ডা লাগে। হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা বুঝলাম। গরিব মানুষের এসি। একদমই তাই। লো বাজেট হাই কমফোর্ট। আচ্ছা তমালদা, বিয়েতে কনের হাতে যে সাদা বালা থাকে, ওটা শাঁখা। পূর্ব মেদিনীপুরে তৈরি হয়। মানে বুঝলাম, বিয়েতে শুধু বর না, জেলাও কন্ট্রিবিউট করে। তোর মাথাটা ঠিকই কাজ করে মাঝে মাঝে। এবার কুচবিহারের কথা বলি। ওখানে তৈরি হয় শীতল পাটি। নামটাই এমন কেন? কারণ বসলে ঠান্ডা লাগে। ও, পাটি বলছে বোস ভাই, গরমে আমি আছি, তাই তো? এবার পুরুলিয়া, ওখানে তৈরি হয় ছৌ নাচের মুখোশ। আমি দেখেছি ওগুলো পরে মানুষ নাচে। হ্যাঁ, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় মার্ভেল, পুরাণ আর ভূতের সিনেমা একসাথে চলছে। আর পশ্চিম মেদিনীপুরের পিংলায় আছে পটচিত্র। ওটা কি? ছবি দেখিয়ে গান গেয়ে গল্প বলা হয়। মানে একসাথে ইউটিউব, নেটফ্লিক্স আর স্পটিফাই, তাই তো? ঠিক তাই। তমালদা, সত্যিই বলছি, পশ্চিমবঙ্গ একটা রাজ্য না। তাহলে কি? এটা তো পুরো ট্যালেন্ট শো। আর প্রতিটা জেলার আলাদা আলাদা সুপার পাওয়ার আছে। আচ্ছা, কমেন্টে লিখে দাও তো তোমার জেলার সুপার পাওয়ার কি। দেখি তো কারা সত্যিকারের বেঙ্গল এক্সপার্ট।